সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্লেক্সবক্স। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং নেওয়া আছে, তারপর একটা ডিভ নেওয়া আছে, সেই ডিভের আন্ডারে আরও কিছু ডিভ নেওয়া আছে। তার মানে এটা হচ্ছে প্যারেন্ট ডিভ আর এর আন্ডারে কিছু চাইল্ড ডিভ আছে এখানে, ঠিক আছে। তো ফ্লেক্সবক্স এটাকে আমরা এখানে CSS করেছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং দিয়েছি। আর এটার আন্ডারে যে চাইল্ড ডিভ আছে সেগুলোতেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, প্যাডিং, মার্জিন, ফন্ট সাইজ এটা দিয়েছি। তো আমরা একটা ব্রাউজার থেকে দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। এখন আমরা এখানে ফ্লেক্সবক্স ব্যবহার করব। ফ্লেক্সবক্স বলতে বোঝাচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা যখন আপনারা দেখবেন, এখানে দেখবেন অনেক ধরনের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট থাকে। কোথায় কোন এলিমেন্টটা দেওয়ার প্রয়োজন, কোন এলিমেন্টটা কতটুকু উইডথ, হাইট, কোনটার কতটুকু কেমন পজিশন হবে, এই জিনিসগুলো আমরা সব করে নিতে পারবো ফ্লেক্সবক্সের মাধ্যমে। তো তার আগে আমাদেরকে ফ্লেক্সবক্সটা পুরোটা বুঝতে হবে, তারপরে আমরা আসলে প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, এই ডিভের মধ্যে যে চাইল্ড ডিভগুলো আছে সেগুলোকে আমরা একটা সুন্দর ফ্লেক্সিবল একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। তো সেজন্য আমরা কি করব, এই যে প্যারেন্ট ডিভ ফ্লেক্সবক্স, এটাকে আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। এটা লেখার সাথে সাথে কি হয় দেখুন, দেখুন কি হলো, ওরা খুব সুন্দর করে একটা ফ্লেক্সিবল একটা পজিশনে চলে আসছে। সবাই কি করেছে, এক লাইনে চলে আসছে। এখন সবাই একটা রো আকারে এসছে, এতক্ষণ সব কলাম আকারে ছিল, এখন রো আকারে এসছে। আচ্ছা, এখন আমরা এই যে ফ্লেক্স, এই ফ্লেক্সের এটা আমরা এখানে ডিরেকশনও বলে দিতে পারি, ফ্লেক্স ডিরেকশন আমরা রো করতে পারি। রো যেহেতু অলরেডি এটা এখন শো করছে, আমাদের আলাদা করে আবার রো বলার দরকার নেই। আমরা চাইলে এটাকে কলাম করতে পারি। কলাম হলেও কিন্তু ডিফল্টভাবে এটা কিন্তু কলামই ছিল, তাই না? আমরা যখন ডিসপ্লে না দিয়েছি তার আগ পর্যন্ত কিন্তু দেখুন এটা কলাম আকারেই শো করছে। তো আমরা চাইলে এটা নিজেরা আমরা এখানে ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে পারি। ধরুন কোথাও আমাদের কোনো একটা জায়গায় রো হিসেবে দেয়া আছে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্সটা, সেক্ষেত্রে আমরা চাইলে ফ্লেক্স ডিরেকশন তখন প্রয়োজন বোধে আমরা কলাম করে নিতে পারবো, এই সুযোগটা এখানে আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজও করা যায়, কলাম নর্মাল কলাম এভাবে থাকবে 1 2 3 এভাবে, আবার এটাকে আমরা রিভার্সও করতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখব কলাম রিভার্স। এটা লিখলে কি হবে দেখুন, এখন কি হচ্ছে, এখন পজিশনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন 8 মানে যেটা শেষে ছিল সেটা এখন শুরুতে চলে এসছে, এবং যেটা শুরুতে ছিল সেটা শেষে চলে গেছে, রিভার্স হয়ে গেছে। তেমনিভাবে আমরা এটাকে রো বলতে পারি, যেমন ঠিক তেমনি রো রিভার্স বলতে পারি, দেখুন। আচ্ছা, শুধু রো থাকলে কি হয়, শুধু যদি রো থাকে তাহলে রোটা এখান থেকে শুরু হচ্ছে, আর যদি আমরা রো রিভার্স বলি তাহলে এটা শেষ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এরপর যেটা করা যায় ফ্লেক্স র্যাপ। আচ্ছা, ফ্লেক্স র্যাপ এটা আমরা একটু পরে আসছি, তার আগে আমরা জাস্টিফাই কন্টেন্ট এটা একটু দেখে নিই। জাস্টিফাই কন্টেন্ট, সেক্ষেত্রে আমরা এটা আপাতত এই জিনিসটাকে কমেন্ট করে রাখছি। এখন আমরা দেখি নর্মালি এটা এভাবে থাকছে, ঠিক আছে। তো আমরা এখন যদি এই পুরো কন্টেন্ট বিষয়গুলোকে যদি আমরা সেন্টারে আনতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা লিখলে দেখুন এটা একদম মাঝখানে চলে আসছে, ওকে। আচ্ছা, এরপর আমরা এখানে জাস্টিফাই কন্টেন্টকে লিখতে পারি ফ্লেক্স এন্ড দিলে কি হবে, এটা শেষের দিকে চলে যাবে। আবার আমরা এটাকে ফ্লেক্স স্টার্ট এটাও লিখতে পারি, তাহলে এটা শুরু থেকে থাকবে। তো ফ্লেক্স স্টার্ট আসলে আমাদের এখন করার দরকার হচ্ছে না, কারণ আমরা জানি ডিফল্টভাবে যে কোনো কিছু লেফট থেকে শুরু হচ্ছে। তো আমাদের এই অপশনগুলো আছে, আমরা ইন ফিউচার কোনো কাজে প্রয়োজন হলে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। তো ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড এরকম করা যাচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে, তারপর সেন্টার করা যাচ্ছে। আর এরপর যেটা ছিল ফ্লেক্স র্যাপ। এটা কি কাজ করে, এই যে আমাদের এই যে ব্রাউজারটা, এটা যখন আমরা মিনিমাইজ করব, দেখুন এটা যদি আমরা মিনিমাইজ করলে এখানে দেখুন একটা স্ক্রল বার শো করছে, অর্থাৎ আমাদের যে উইন্ডোটা এটা যখন ছোট হয়ে আসছে তখন এটা কিন্তু এখানে নিচে একটা স্ক্রল বার শো করছে, এবং সবগুলো কিন্তু আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে বলতে পারি ফ্লেক্স
র্যাপ, এটাকে যদি আমরা র্যাপ দিই তাহলে দেখুন কি হয়। এখন যদি আমরা মিনিমাইজ করি, এখন দেখুন কত সুন্দর করে র্যাপ হয়ে গেছে। এখন কিন্তু নিচে স্ক্রল বারও আসছে না এবং আমরা প্রত্যেকটা আইটেম কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ফ্লেক্স র্যাপ। তো র্যাপ করা যায় এবং এটাকে নো র্যাপ এটাও দেওয়া যায়। নো র্যাপ করলে এখন যেটা হচ্ছে যে স্ক্রল বারে শো করবে, র্যাপিংটা আর হবে না। আচ্ছা, তাহলে এগুলো এখন আমরা কমেন্ট করে রাখছি। আমরা এখন দেখব অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস যদি আমরা সেন্টার দিই কি হয় দেখি। একটা চেঞ্জ হয়েছে কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমাদের একটা আরও স্পেস দেওয়া দরকার, তাহলে আমরা এই অ্যালাইন আইটেম সেন্টারটা খুব ভালো বুঝতে পারবো। সেজন্য আমরা এখানে একটা হাইট দিয়ে দিই। এই প্যারেন্ট ডিভে আমরা হাইট দিই 700 পিক্সেল। তো এটা কীভাবে সেন্টার হয়েছে? এটা ভার্টিক্যাল বরাবর সেন্টার হয়েছে। হরিজন্টালি সেন্টার করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হয়, ও হরিজন্টালি সেন্টার হলো। আর অ্যালাইন আইটেম যখন আমরা সেন্টার দিলাম তখনও ভার্টিক্যালি সেন্টার পেয়েছে, এবং দুটোই যখন একসাথে আমরা অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম তখনও কি করছে, প্যারেন্ট ডিভের সেন্টারে বসে গেছে। আচ্ছা, আমরা অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এগুলো দেখলাম। এখন আমাদের অ্যালাইন আইটেমের বিষয়টাকে আমরা একটু কমেন্ট করে রাখি। আর যেহেতু অ্যালাইন আইটেমটা আমাদের কমেন্টিং অবস্থায় আছে, তাই আমরা হাইট এটাকেও কমেন্ট করে রাখি, কারণ হাইট আমরা এনেছিলাম অ্যালাইন আইটেমটা বোঝার জন্য। তো এখন যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই, তাই আমরা হাইটটাকে অফ করে রাখলাম। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন জাস্টিফাই কন্টেন্টকে আমরা সেন্টার দিতে পারি, ফ্লেক্স স্টার্ট দিতে পারি, ফ্লেক্স ইন দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা এখানে স্পেস অ্যারাউন্ড দিতে পারি। স্পেস অ্যারাউন্ড দিলে কি হয় দেখুন, এগুলোর প্রত্যেকটা আইটেমের মাঝখানে স্পেস হয়েছে, প্রত্যেকটা চারপাশে স্পেস পেয়েছে। আরেকটা হচ্ছে স্পেস বিটুইন করা যায়। তাহলে দেখুন বিটুইন হচ্ছে এখানেও আমাদের একটা পার্থক্য এসছে। আরেকটা করা যায় স্পেস ইভেনলি, এরকমও একটা বিষয় আছে। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গার স্পেসটা আমাদেরকে একদম সমান মনে হচ্ছে, তাই না? আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট দেখলাম। এখন আমরা দেখব অ্যালাইন কন্টেন্ট। এটাকে কমেন্ট করে দিই। এখন আমরা লিখি অ্যালাইন কন্টেন্ট। এটাকে আমরা সেন্টার দিতে পারি। তো এটা যেটা করতে হবে, অ্যালাইন বুঝতে হলে, আমরা আগেও বলেছি অ্যালাইনমেন্ট বুঝতে হলে আমাদেরকে একটা হাইট দিতে হয়, প্যারেন্ট ডিভের হাইটটা মেনশন করতে হয়, নাহলে আসলে অ্যালাইনমেন্টটা কিসের মধ্যে অ্যালাইনমেন্টটা আসবে সেটা আসলে বোঝানো যায় না। তো আমরা হাইটটা দিলাম, এখানে সেন্টার হয়ে গেছে অ্যালাইন কন্টেন্ট। যেভাবে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করেছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক সেরকম করেই অ্যালাইন কন্টেন্ট সেন্টার হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে, অ্যালাইন আইটেমের মাধ্যমে আমরা এগুলোকে স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইন এগুলো করতে পারবো না। আমরা এটা অ্যালাইন কন্টেন্টের মাধ্যমে করতে পারবো। কীরকম? স্পেস অ্যারাউন্ড এরকম আমরা দিতে পারি। তো এটা যেহেতু আমার এখানে আইটেম খুব কম, আমার এখানে আরও ফাঁকা আছে, তো সেজন্য আমরা এটাকে কী করছি, মিনিমাইজ করে দেখি। মিনিমাইজ করলে আমরা বুঝতে পারবো। দেখুন এই যে এখানে একটা স্পেস অ্যারাউন্ড হচ্ছে। স্পেস অ্যারাউন্ড যদি আমি না দিই, আমি যদি এটা শুধু সেন্টারে রাখি, দেখুন এখন কিন্তু আর আইটেমগুলোর মাঝখানে এক্সট্রা কোনো স্পেস পাচ্ছে না। আমরা যদি এটাকে স্পেস অ্যারাউন্ড দিই তাহলে দেখুন এখন কিন্তু স্পেস পাচ্ছে। তারপরে স্পেস বিটুইন যদি দিই, দেখুন আরও অনেক বেশি স্পেস পেয়ে গেছে। এরপরে স্পেস ইভেনলি দিতে পারি, এখন সব কিছুতে সমান একটা স্পেস দেখাচ্ছে। তো ফ্লেক্সবক্স আমরা মোটামুটি আইডিয়া করলাম। ফ্লেক্সবক্সের যে মূল কাজটা সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন এই যে প্যারেন্ট ডিভের মধ্যে যেই আইটেমগুলো আছে, যেই চাইল্ড ডিভগুলো আছে, এগুলোকে নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা দেখব। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল ক্লাস নেম দিতে হবে। এরপর সেমভাবে আমরা এটাকে দিয়ে দেব বক্স 2, এরপর বক্স 3, 4 এভাবে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে ক্লাস নেম দিয়ে নিলাম। এখন এই ক্লাস নেমগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি।
ঠিক আছে, আমরা সবগুলো বক্স নেম এখানে নিলাম। অ্যালাইন কন্টেন্ট এগুলোকে আমরা কমেন্ট করে রাখছি। আমরা হাইটটাকে এখানে বন্ধ করে রাখি, কারণ এটা আমরা শুধু অ্যালাইনমেন্ট বোঝার জন্য এটা দিয়েছিলাম। এখন দেখুন এটা হচ্ছে নর্মাল অবস্থা। হ্যাঁ, এখন তাহলে দেখুন এই যে 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স এরকম করে আছে। তো আমরা এগুলোর অর্ডার চেঞ্জ করে দেব। মানে এই যে বক্স 1 এটা প্রথমে আছে, আমরা হয়তো এই বক্স 1কে আমরা 6 নম্বর অবস্থায় নিয়ে আসতে পারি, আবার বক্স 4কে আমরা 8-এ নিয়ে যেতে পারি। এরকম করে এটার অর্ডারটা আমরা চেঞ্জ করতে পারি। তো সেজন্য আমরা কি করব, অর্ডার, এটার অর্ডার আমরা দিতে পারি 4, তারপর এটার অর্ডার দিতে পারি 7। এরকম করে আমরা প্রত্যেকটার অর্ডার চেঞ্জ করে দিব। ব্রাউজারে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে বক্স 1 এটার অর্ডার আমরা দিয়েছি 6 নম্বরে। তাহলে দেখুন 1 2 3 4 5 6, বক্স 1 এখন 6 নম্বর অর্ডার চলে আসছে। বক্স 2কে দিয়েছি 7-এ, ও 7-এ এসছে। তারপর বক্স 8 5-এ দিয়েছি, দেখুন 1 2 3 4 5। তো এরকম করে আমরা এই প্রত্যেকটা আইটেমের অর্ডার চেঞ্জ করে দিলাম। এরপর এখন আমরা দেখব ফ্লেক্স গ্রো। তো এগুলো থাকুক, কোনো অসুবিধা নেই। এখন এটার মধ্যে আমরা ফ্লেক্স গ্রো যদি 2 দেই কেমন হয়। আমরা ফ্লেক্স গ্রো করার সাথে সাথে কী হলো, এই যে পুরো প্যারেন্ট ডিভের মধ্যে বাকি যে জায়গাটুকু ছিল সেটা সে পুরোটা নিয়ে নিয়েছে আইটেম 1। এটাকে ফ্লেক্স গ্রো করি, 1 দিই। দেখুন তাহলে ও কি করেছে, এখন ও আর একটু গ্রো করেছে। ওকে আমরা যেহেতু 2 দিয়েছি, ওর একটু বেশি পজিশন পেয়েছে, ওর যেহেতু 1 তাই ওর পজিশনটা একটু অল্প এসছে 1-এর চেয়ে। ঠিক আছে, এরকম করে আমরা ফ্লেক্স গ্রো দিতে পারি। তো এখন আপনি যদি বলেন সবগুলোকে গ্রো করতে, আপনারা করে দেখতে পারেন। ওকে, এখন আমরা আরেকটা যে কাজটা দেখব সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস হচ্ছে, এটা দিয়েও আমরা অনেকটা গ্রোয়ের মতো কাজ করতে পারি। কিন্তু গ্রোয়ের ব্যাপারটা হচ্ছে আপনার এখানে 1 2 এরকম সংখ্যা করে দিতে হবে। আর এটা হচ্ছে গিয়ে ফ্লেক্স গ্রো যেটা হচ্ছে, এখানে প্যারেন্ট ডিভে যতটুকু ফাঁকা জায়গা পাবে ও ততটুকু জায়গা নিয়ে নেবে। আর ফ্লেক্স বেসিসের মাধ্যমে আমরা স্পেসিফিক করে বলতে পারবো ঠিক এতটুকু অংশই ও নেবে। তো আমরা যদি এটাকে বলি ফ্লেক্স বেসিস, এখানে আমরা বলতে পারি 100 পিক্সেল। তাহলে বক্স 2 দেখুন, বক্স 2 কোথায়, যে এটা 100 পিক্সেল বড় হয়েছে। এটাকে আমরা স্পেসিফিক করে বলেছি যে তুমি 100 পিক্সেল বড় হবে। আর এগুলো তো গ্রো বলা আছে, তো সেক্ষেত্রে ওরা কী করেছে, ওরা প্যারেন্ট ডিভের যতটুকু ফাঁকা জায়গা পেয়েছে সেটা নিয়ে নিয়েছে। আর আমরা যখন স্পেসিফিক করে বলবো যে এত পিক্সেল জায়গা নয়, তখন আমাদেরকে বলতে হবে ফ্লেক্স বেসিস। ঠিক আছে, এরকম করে আপনারা প্রত্যেকটা আইটেমে এরকম দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে এখন আমরা ফাইনালি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাইন সেলফ করা যাবে। যে কোনো একটা আইটেমকে আমরা অ্যালাইন সেলফ বলে সেটাকে আমরা সেন্টারে নিতে পারবো। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা বক্স পছন্দ করি, আমরা এটাকে ধরেন, এটাকে এখন আমরা সেন্টারে আনবো অ্যালাইন সেলফ। এখন শুধু এটা সেন্টারে আসবে, বাকি বক্সগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে অ্যালাইন সেলফ সেন্টার। ওকে, আচ্ছা, এটা এখন আমরা বুঝতে পারবো না, আমি বারবারই বলেছি অ্যালাইনটা বুঝতে হলে আমাদেরকে হাইটটাকে মেনশন করে দিতে হবে। এখন আমরা দিয়েছি, দেখুন কি হয়েছে, শুধু একমাত্র ওকে আমরা বলেছি যে অ্যালাইন সেলফ তুমি সেন্টার থাকো, ও কী করেছে, সেন্টারে অবস্থান করছে। এখন এগুলো যদি আমরা প্রত্যেকটাতে বলি, আমরা এরকম বলতে পারি। তো সেরকম ইন্ডিভিজুয়ালি তাহলে আর বলা দরকার হয় না, সেক্ষেত্রে আমরা অ্যালাইন কন্টেন্ট সেন্টার বললেই তখন প্রত্যেকটা আইটেমই সেন্টার হয়ে যাবে। অর্থাৎ এই প্যারেন্ট ডিভের ভিতরে যা যা কন্টেন্ট পাবে সবগুলোকেও সেন্টারে করে নিয়ে আসবে। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা আইটেম নিয়ে কাজ করি, তাহলে অ্যালাইন সেলফকে আমরা সেটাকে সেন্টার করে দেব, তখন সেই ইন্ডিভিজুয়াল আইটেমটাই সেন্টারে চলে আসবে। তো এরপর এটাকে যেটা করা যায়, ফ্লেক্স স্টার্ট করা যায়, ফ্লেক্স এন্ড করা যায়। আমরা এটাকে ফ্লেক্স স্টার্ট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, ও স্টার্ট পজিশন থেকে পাবে, আর এন্ড দিলে এন্ড পজিশন থেকে এটা শো করবে। এখন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।